নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যে কোনো রাজনৈতিক দলের মূল শক্তিই হচ্ছে সেই দলের বুথ স্তরের কর্মী বা নিচু তলার কর্মীরা। সেই নিচু তলার কর্মীরা যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, সেই রাজনৈতিক দল কিন্তু আর কখনোই লড়াইয়ের ময়দানে মানে ভোটে লড়াইয়ের ময়দানে জিততে পারে না। আর সেই অবস্থা হয়ে গেল কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীদের। তাদের মন সম্পূর্ণভাবে ভেঙে গেছে বিজেপির কর্মীদের দেখে। কেন বলছি? সেই সমস্ত চাঞ্চল্যকর ঘটনা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে 2026-এর নির্বাচন দেখতে দেখতে এসে যাবে। ঠিক তার আগে যখন দুপক্ষই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে, মানে একদিকে বিজেপি তো আরেকদিকে সরকারি দল তৃণমূল, এই দুটো দলের মূলত লড়াই হবে, এটা আপনারা সবাই জানেন। বাকি দলগুলো হচ্ছে শুধুমাত্র ভোট কাটুয়া। তো ভোট কাটুয়া দল ছাড়া বাকি যে দলগুলো আছে, মানে দুটো প্রবল প্রতিপক্ষ, একদিকে তৃণমূল কংগ্রেস সরকারে আছে, দুর্নীতির শিরোমণি হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, আরেকদিকে বিজেপি বা বিরোধী দল। তো এরা লড়াই হবে। এই দুটো লড়াইয়ের মধ্যেখানে দাঁড়িয়ে আছে যখন বাংলা, ঠিক সেই মুহূর্তে বাংলার বুকে এমনই একটা ঘটনা দেখলো বাংলার জনগণ আর তৃণমূলের কর্মীরা, যেটা দেখে কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের মনোবল ভেঙে চুরমার হয়ে গেছে। কেন বলছি জানেন? কারণ আজকে আপনারা জানেন যে বিষ্ণুপুর জেলার ওন্দা, যেখানে বিজেপি কর্মী তাপস বারিকের বাড়ি কার্যত জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কোনো দুষ্কৃতীদের দ্বারা, যেটা অভিযোগ হচ্ছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসই করেছে। জানি না, এখনো ফরেন্সিক ডিপার্টমেন্ট সবকিছু তদন্ত করে দেখবে, সবকিছু বেরোবে, সেই তদন্তের ফলে কার কার নাম আসবে। কিন্তু বিজেপি সন্দেহ করছে, এই সমস্ত সন্দেহ হচ্ছে তৃণমূলের দিকে। কারণ তৃণমূল কংগ্রেসই বিগত দিনে আমরা দেখেছি নির্বাচনের আগে ত্রিলোচন মাহাতোকে ঝুলিয়ে দিয়েছিল গাছেতে। সেই ঘটনা বুঝিয়ে দেয় এবং শেষ যখন একের পর এক মৃত্যু দেখেছি আমরা, সেগুলো দেখে বুঝে গেছিলাম যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে কিভাবে বিরোধী দলকে শেষ করার চেষ্টা করে। কিন্তু সেই কাজ করতে গিয়ে মানে তাপস বাড়িকে আগুনে জ্বালিয়ে দেওয়া, জীবন্ত পরিবার সহ সমস্ত লোককে পুড়িয়ে মারার যে নির্মম নিষ্ঠুর প্রয়াস হয়েছিল, সেই প্রয়াসের হাত থেকে তারা বেঁচে গেছেন দৈবাৎ। ঈশ্বরের অসীম কৃপা ছিল তাই হয়তো বেঁচে গেছেন। সত্যের পক্ষে যারা আছে তাদেরকে হয়তো ঈশ্বর আশীর্বাদ করেন, তাই তারা বেঁচে গেছেন। কিন্তু সেই তাপস বারিক, যার জ্বলন্ত ঘরগুলো সাক্ষী দেয় যে ঠিক কী অবস্থায় তারা গিয়েছিল, তাদের পাশে যখন আজ সেই কর্মীর পাশে যখন বিজেপি দাঁড়ায়, তখন বিজেপির কর্মীদের মনোবল চাঙ্গা হয়ে যায়। তাপস বারিকের বাড়িতে, সেই ভস্মীভূত হয়ে যাওয়া বাড়িতে, যেখানে নিষ্ঠুরভাবে নির্মমভাবে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, সেখানে গেলেন আজকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, টার্গেট তো বটেই। কয়েকদিন আগে আপনারা বেলডাঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে দুদিন ধরে এনএইচ বন্ধ রেখেছে। আর বিরোধী রাখতে চায় না, এত স্বাভাবিক কথা, কারণ ভোট হলে তো জিততে পারবেন। এসআইআর এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে, আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট, আজকের টার্গেট নয়, 21 সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল সমস্ত বুথে পশ্চিমবাংলায়। লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল এবং আসামে, ঝাড়খণ্ড, বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল। এখনো 10-12 হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি। এই ছেলেরা যারা নিঃস্বার্থভাবে ভারত মাতার সন্তান, মোদিজির আদর্শে বাংলা গড়তে চায়, দেশ বাঁচাতে চায়, তারাই আজকে ওদের টার্গেট। ঠিক আমাকে একটু দেখতে সামনে সামনে কিভাবে আগুন লাগানো হয়েছে, বাড়ির ভেতর থেকে তারা বুঝতে পারিনি। কোথায় ঢুকবি রে বাবা?
আপনার তাপসকে আমি সব বুঝিয়ে বলে গেছি, সবটা রিপেয়ার করে নেন আর দোকানগুলো ঠিক করে দেবেন, যাতে ওরা অভিযুক্তরা শান্তি পায়। পুলিশ কিছু করবে না, পুলিশ করবে না, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। দেখলেন, এরপর কিন্তু একটা বিরাট মিছিল হয় এবং এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু বিজেপির কর্মীরা নেমে আসেন। বিরোধী দলনেতা সহ বিষ্ণুপুরের বিধায়ক থাকা সৌমিত্র খান থেকে শুরু করে সবাই নামেন এবং জেলা সভাপতি থেকে শুরু করে সবাই বিরাট বড় মিছিল করেন এবং তারপর একটা জনসভাও করেন। মিছিল করার পরে জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে যখন তাপস বারিকের কাঁধে হাত দিয়ে বলতে শুরু করলেন, শুনুন। আমরা আজকে সব কাজ ফেলে এসেছি আরেক কর্মীর জন্য, তাপস বারিক। ভারতীয় জনতা পার্টিতে কোনো নেতা নেই, নেতা একজন, নরেন্দ্র মোদী। আমরা সবাই কর্মী, প্রত্যেক কর্মীর উচিত আরেকজন কর্মীর পাশে দাঁড়ানো। তাই ওঁদা বিধানসভা ভারতীয় জনতা পার্টি পরিবার, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, বিরোধী দলনেতা সহ আমরা সবাই তাপসের পাশে দাঁড়াতে এসেছি। শুনলেন, এই কথাগুলো শোনার পরে মনে হয় না যে প্রত্যেকটা কর্মীর মনোবল কোথায় তুঙ্গে উঠে যাবে? প্রত্যেকটা কর্মী ভাববে সত্যি তো আমাদের পাশে যদি এইভাবে নেতারা থাকে তাহলে আমাদের ভয় কিসের? এরপর দেখুন তাকে, অর্থাৎ ওই তাপস বারিকের জন্য কি করলো বিজেপি। আমাদের রাজ্য স্পোর্টস সেলের কনভেনার দীপঙ্কর বাবু এসেছেন, তাপসের হাতে কিছু সামান্য অর্থ সাহায্য করছেন। আমি দীপঙ্কর বাবুকে বলছি ওনার হাতে তুলে আপনি দেন। প্রমাণ হলো তো বিজেপি কর্মীদের পার্টি। কালকেই আসতাম সরস্বতী পুজো না থাকলে, গতকালই আসতাম। বিজেপির কার্যকর্তা মানে দেবতুল্য কার্যকর্তা। এরাই গ্রামে গ্রামে জয় শ্রীরাম আর ভারত মাতার ধ্বনি দিয়ে বিজেপিকে রেখেছে, আর বিজেপি ওদের জন্য সব করবে, সব করবে, সব করবে। আমি এই দেবতুল্য কার্যকর্তাদের আমার হৃদয় থেকে প্রণাম জানাই। দেখলেন, বিজেপি যে আক্ষরিক অর্থে সঙ্গে আছে এটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সৌমিত্র খান, মানে টোটাল বিজেপি তাদের কর্মীদের পাশে আছে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী বললেন যে আজ তারা গিয়েছিলেন কি কি কাজ করেছেন। দেখুন, ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে পৌঁছানো, পরিদর্শন করা, তাদেরকে তুলে নিয়ে এসে থানায় এফআইআর করা প্রাথমিক কাজ করেছিল। আজকে আমি এবং রাজ্যের জিএস, সাংসদ, জেলার প্রেসিডেন্ট আমরা উপস্থিত হয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা, সংহতি প্রদান করা, পাশে থাকার অঙ্গীকার জানানো, পিতামাতার স্বাস্থ্যের খবর নেওয়া, বাড়ি পুনর্নির্মাণের ব্যবস্থা করার জন্য প্রাথমিক অর্থ সাহায্য করা, বিকল্প ব্যবস্থা হিসেবে আগামী 7 দিন তার জেঠুর বাড়িতে থাকার একটা ব্যবস্থা করা, তার আগামীকাল সকালেই সিসিটিভি লাগানো সহ তার যে আমাদের ডাটা এন্ট্রি সেন্টার ছিল সেটাকে পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিচ্ছে। আর সাথে সাথে পুলিশকে আমরা টাইম দিচ্ছি 26 তারিখ পর্যন্ত। আজকে ফরেনসিক করেছেন, আপনারা গ্রেপ্তার করুন, আপনারা রং না দেখে গ্রেপ্তার করুন, যাতে পুলিশ ইনঅ্যাকশনের জন্য তাপসকে উচ্চ আদালতের দ্বারস্থ হতে না হয়। এটা পুলিশের কাছে আমাদের আবেদন বলুন, হুঁশিয়ারি বলুন, দাবি বলুন, যে ভাষায় বলতে পারেন সেটা করে আমরা প্রস্থান করছি। শুনলেন, শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিলেন যে তারা গিয়েছিলেন এবং গিয়ে কি কাজটা আজকে করেছেন। অর্থাৎ তারা তাপস বারিকের বাবা মা, বৃদ্ধ বাবা মা থেকে শুরু করে সবার সঙ্গে দেখা করলেন এবং দেখা করে পরিষ্কার করে তিনি বুঝিয়ে দিলেন যে তারা এই লড়াইটাকে কিন্তু ছাড়বে না। অর্থাৎ এই যে একজন বিজেপি কর্মীকে জীবন্ত তাদের পরিবার সহ পুড়িয়ে দেওয়ার চক্রান্ত, ঘৃণ্য চক্রান্ত হয়েছে, যৌতুগৃহের মতো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এর বিরুদ্ধে বিজেপি কিন্তু তার কর্মীদের পাশে আছে এবং উচ্চ স্তরের নেতৃত্ব একদম নিম্ন স্তরের একটা কর্মীর পাশে যখন থাকে তখন সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামে। আর এখানে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কর্মীদের মনোবল সম্পূর্ণ ভেঙে যাচ্ছে। কেন বলছি আপনারা খেয়াল করে দেখুন।
আপনারা খেয়াল করে দেখুন বকটুই কাণ্ড, সেখানে তৃণমূলের লোকেরাই তৃণমূলের কর্মীর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, যে অভিযোগ পরিষ্কার, এবং সেখানে জীবন্ত জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছে তৃণমূলের সেই সমস্ত লোকেরা যারা হচ্ছে একদম তৃণমূলের পেটেন্ট ভোটার, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষরিক অর্থে বলেন দুধ দেওয়া গরু, মানে দুধেল গাই, যাদের লাথি সহ্য করতে হয়। কার্যত দেখা গেছে সেই দুধ দেওয়া গরু বা দুধেল গাইদের বাড়িতেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে তৃণমূলের সেই দোর্দণ্ড প্রতাপ নেতা, যিনি পরে তিহার জেল খেটে এলেন, সেই কেষ্ট মানে অনুব্রত মণ্ডল বলেছিলেন যে রিমোট কন্ট্রোল থেকে নাকি আগুন লেগে গিয়েছিল, মানে রিমোট কন্ট্রোল টিভি রিমোট কন্ট্রোল ফেটে ফুটে আগুন লেগে গেছিল। পরে জানা গেছিল কিভাবে তাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া ছিল। আর সেখানে পৌঁছে গেছিলেন কিন্তু তখনও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্থাৎ তৃণমূলের উচ্চস্তরের নেতারা যখন পৌঁছায়নি, যখন মুখ্যমন্ত্রী পৌঁছাননি, তখন কিন্তু পৌঁছে গেছিলেন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং বুঝিয়ে দিয়েছিলেন যে ওই মরে যাওয়া ব্যক্তিগুলো যারা ওই রকমভাবে ছটফট করতে করতে আগুনের মধ্যে পুড়তে পুড়তে মারা গেছিল, তাদের পাশে তৃণমূল না দাঁড়ালেও বিজেপি জানে তাদের ভোটার নয়, তবু তাদের পাশে দাঁড়িয়েছিল শুধুমাত্র মানবিক স্বার্থে। তাই বকটুয়ের ঘটনা তৃণমূল কর্মীদের মনের মধ্যে সেই চিন্তাধারায় যে সত্যিই আমাদের জন্য নেতৃত্ব কি করেছে আমাদের জন্য। পার্থ চট্টোপাধ্যায় যদি এই প্রতিবেদন দেখেন, পার্থ চট্টোপাধ্যায় বলবেন সত্যিই তো আমার জন্য কি করেছেন। কারণ যে রাজীব কুমারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নামতে পারেন, যে প্রত্যেক জনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নামতে পারেন, চিৎকার করে পৌঁছে যেতে পারেন এবং চিৎকার করে সেখানে পৌঁছে যান, ফাইল চুরি করতে পারেন, সেখানে দাঁড়িয়ে এই তৃণমূলের পার্থ চ্যাটার্জির বেলা তিনি কোনো কিছু বলেননি কেন? মদন মিত্রের মনের মধ্যে জানি না এটা আসছে কিনা যে তার বেলা কেন চুপ ছিলেন। কুণাল ঘোষ তো এখন নিশ্চয়ই ভাবছেন যে সত্যিই তো বিজেপি যেভাবে পাশে দাঁড়াচ্ছে, এইভাবে পাশে তো কোনোদিন তৃণমূল দাঁড়ায়নি। নিচু তলা একদম কর্মীরা সবাই বুঝতে পারছে যে বিজেপি যেভাবে দাঁড়াচ্ছে পাশে, তৃণমূলের কোনো নেতৃত্ব পাশে দাঁড়াচ্ছে না। যেভাবে কিছুদিন আগে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি এবং বিজেপি দুই নেত্রীকে নিয়ে অশ্লীল ছবি এআই করে জেনারেট করে একজন করেছিল, তার আজকে অবস্থা কি? তার পাশে চিৎকার করে করে তৃণমূলের সমস্ত নেতারা বলেছিল পাশে আছে, কিন্তু কার্যত তাকে লড়াই লড়তে হচ্ছে একা। শোনা যায় বিভিন্ন মিডিয়া নাকি দেখাচ্ছে যে তার নাকি মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। তো এই সমস্ত ঘটনা বুঝিয়ে দেয় যে তৃণমূলের কর্মীরা তারা কিন্তু চিন্তায় আছে। সত্যিই তো বিজেপি কর্মীদের পাশে এত বড় বড় টপ নেতারা পাশে দাঁড়াচ্ছে, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাড়ি তৈরি করার জন্য ক্ষতিপূরণের টাকা থেকে শুরু করে সবই দিচ্ছে বিজেপি দিচ্ছে। এবং বিজেপি শুধু ওখানে দিচ্ছে নয়, সর্বত্র। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানেও আশেপাশে যে সমস্ত বিজেপি কর্মীরা বিপদগ্রস্ত হয়েছিল, যাদেরকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে, তাদের প্রত্যেকের পেছনে কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের লিগাল সেলকে দিয়ে সাপোর্ট দিয়েছে। এটা একটা দৃষ্টান্ত। তাই বিজেপি কর্মীরা কিন্তু দিনে দিনে তাদের মনোবল বাড়ছে। 2021-এ যেভাবে যে কায়দায় তৃণমূলের সমস্ত হারমাদ বাহিনী, উন্মাদ বাহিনী, জেহাদি বাহিনী অত্যাচার করেছিল বিজেপি কর্মীদের উপরে, তারপরেও তারা যখন এইভাবে আসে এবং তার পাশে যখন নেতৃত্ব দাঁড়ায়, তখন বুঝতে হবে যে বিজেপির কর্মীরা আর কাউকে ভয় পাবে না। আর এই যে পিছনে আমাদের আছে শক্তি, পিছনে আমাদের পুরো দল আছে, আমাদের সঙ্গে রাজনৈতিক নেতা আছে, এই দম একটা কর্মীকে অনেক দূরে নিয়ে যায়। ইতিহাস বলে 2011-র আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেননি, যখন বিরোধী ছিলেন, তখন তিনি কিন্তু প্রত্যেকটা তৃণমূল কর্মী যেখানে আক্রান্ত হতো সিপিএমের হাতে, তখন তিনি পৌঁছে যেতেন সেখানে। তাই কর্মীরা, নিচুতলার কর্মীরা সবাই ভরসা করেছিলেন মমতা ব্যানার্জিকে। আর আজকে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা জানেন যে তাদের পাশে উচ্চ নেতৃত্ব নেই, খালি কাটমানি খাওয়া, পয়সা খাওয়া, এছাড়া তৃণমূলের নিচুতলার কর্মীর পাশে কোনো তৃণমূলের নেতা মন্ত্রী নেই। আর সেখানেই বিজেপির এই জায়গাটা দেখে কিন্তু কার্যত তৃণমূলের নিচু স্তরে কর্মীদের মন ভেঙে চুরমার হয়ে গেছে। আর 2026-এর নির্বাচনের আগে এই ভগ্ন হৃদয়ে তৃণমূল কর্মীরা কখনোই বিজেপির সামনে দাঁড়াতে পারবে না, এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। তাই কার্যত 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জনই হয়ে যাবে। কি বলেন আপনি? সম্পূর্ণটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি এখনকার মতো, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।